আফরিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তো আবার আপনাদের মাঝে হাজির হলাম খুবই মজাদার এবং নিউ একটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোল। এই পাবদা মাছ এমনই মজা যে ভাতের সাথে কোনো রকম মাংস লাগবে না। জাস্ট এই পাবদা মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে সম্পূর্ণ ভাতটি। আশা করছি যারা এই ধরনের মাছ খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নিই যে এটি কিভাবে তৈরি করতে হয় আর কি কি উপকরণ লাগছে। তো চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে আমি একটি বোলে সেই পাবদা মাছ দিয়ে এখন এক টুকরো লেবু চিপড়ে দিয়েছি, আর তার সঙ্গে অ্যাড করব 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ। এটাকে এখন আমি ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দিব। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখানে 4-5টা আলু কেটে নিয়ে এখন আমি এই আলুগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এই আলুগুলোকে একটা বাটিতে বা প্লেটে তুলে নেব। এই তেলেই আস্ত জিরা ফোড়ন 1 চা চামচ মতন দিয়ে দিব। হাফ কাপ পেঁয়াজ, এবার 4-5টা কাঁচামরিচ অ্যাড করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসছে। এবার আমি 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর নিয়ে নিব। এবার আমি আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এবার আমি আধা কাপ টমেটো বাটা অ্যাড করছি। শুকনো মশলাগুলো দিয়ে দিব। ধনে 2 টেবিল চামচ অ্যাড করছি, দিয়ে নেড়ে নিতে হবে। এবার আমি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ অ্যাড করছি। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। পরিমাণ মতন লবণ অ্যাড করব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পানি দেওয়া শেষ। ভালোভাবে নেড়ে এবার আমি কষাতে দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি সেই ভাজা আলুগুলো দিয়ে দিব। আমি 1 কেজি ঝিঙা ঢেলে দিব।
ভালোভাবে সবজিটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কষানো মোটামুটি হয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। এখন এটি 10 মিনিট ধরে রান্না করে নিতে হবে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন আমি সেই পাবদা মাছগুলো দিয়ে দিব। এখন আমি এটি আরো 5 মিনিটের জন্য রান্না করতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এখন জাস্ট একটু ডুলিয়ে দিব। পরবর্তী চামচ দিয়ে রান্না করা যাবে না। এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপরে 1 টেবিল চামচের মতো ভাজা জিরা দিয়ে দিতে হবে। আমার রান্না শেষ। এখন আমি আপনাদেরকে এই ঝিঙ্গা দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপিটি পরিবেশন করে দেখাবো। তো চলুন দেখে নিই। দেখলেন তো বন্ধুরা, কত সহজে এই মজাদার ঝটপট তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোল। দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো ভীষণ মজাদার। তো এই ছিল আজকের রেসিপি। অবশ্যই বাসার রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমাকে উৎসাহিত করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন অলওয়েজ। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমি যে নতুন নতুন ভিডিও আপডেট দিচ্ছি সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।